হাই! আরেকবার এসে গেছি আমাদের ইনহেলার নিয়ে আরেকটি ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইনহেলার কী এবং ইনহেলারের সুবিধা কী, কেন ইনহেলার নিয়ে আমরা আ ভুল ভ্রান্তি হিসাবে ভাবি এবং কী, কী ব্যাপার নিয়ে আমরা চিন্তা করি এবং অ্যাকচুয়াল ইনহেলারের সত্যতা কী। তো আজকে আমরা সেই সিরিজটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আজকে আমি দেখাবো যে ইনহেলার কত রকমের হয়। কারণ ডাক্তারবাবু তো ইনহেলার দেন। তো বিভিন্ন জন পেশেন্টের বিভিন্ন রকম ইনহেলার চলে। তো আজকে আমরা দেখব যে কোন কোন ইনহেলার কাকে কাকে কীভাবে দেয়। তো ইনহেলার আমরা জানি সব রকম ইনহেলারই ইনহেল করতে হয়। সুতরাং ইনহেল করার জন্যই ইনহেলার। কিন্তু সব ইনহেলার সব একরকম টাইপের হয় না। তো আজকে আমরা এটা দেখাবো যে কোন কোন ইনহেলার হয় সাধারণত, যেগুলো পাওয়া যায় এবং যেগুলো আমরা ইউজ করি এবং কাদের ক্ষেত্রে কী হয়। কারণ ইনহেলারটা অনেক সময় নির্ভর করে, ডাক্তারবাবু যখন ইনহেলার দেন তখন অনেকগুলো বিষয়ের ওপর লক্ষ্য রেখে দেন। প্রথম কথা, ইনহেলারটা কাকে দেওয়া হচ্ছে, তার বয়স কত, তার শ্বাসকষ্ট কতটা আছে, তার নিঃশ্বাস টানার ক্ষমতা কত, তার নিঃশ্বাস নেওয়ার যে ইন্সপিরেটরি যে পাওয়ার, কতটা ইন্সপিরেশন করতে পারছে, ভেতরে কতটা সে প্রশ্বাস নিতে পারছে ইত্যাদি জিনিস নিয়ে দেখতে হয় এবং তার হ্যান্ড কোঅর্ডিনেশন, সে কতটা নিতে পারবে, তার কোনো আলাদা সমস্যা আছে কি না। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনহেলার দিই। তো সবথেকে কমন যেটা ইনহেলার পাওয়া যায় সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে পাম্প ইনহেলার, যেটাকে আমরা পাম্প ইনহেলার বলি, অর্থাৎ এইটি। তো এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, এটা আমরা মুখে বলি পাম্প ইনহেলার বা সাধারণ মানুষের পাম্প ইনহেলার। এটার অ্যাকচুয়াল মেডিকেল নাম হচ্ছে মিটার ডোজ ইনহেলার। সো মিটার ডোজ ইনহেলার মানে মিটার্ড, মানে এর মধ্যে মিটার আছে, এর মধ্যে ডোজ কাউন্টিং করা যায়, এর মধ্যে ডোজ কাউন্টার আছে, আপনি দেখতে পারবেন যে কতটা আছে। ডোজ ইনহেলার মানে এর মধ্যে প্রতিটা ডোজে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওষুধ আপনার লাংসের মধ্যে প্রবেশ করে। তো মিটার ডোজ ইনহেলার বা পাম্প ইনহেলার বা স্প্রে ইনহেলার সব থেকে কমন টাইপের ইনহেলার, যেগুলো আমরা ইনহেলার হিসেবে চিনি। এবং এর মধ্যে কী থাকে, এর মধ্যে এরকম একটা সিলিন্ডার থাকে, যে সিলিন্ডারের মধ্যে একটা প্রোপেলেন্ট এবং তার মধ্যে ওষুধ থাকে। এই ওষুধটা বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় লিভোস্যালবিউটামল হয়, অনেক সময় স্যালবিউটামল, তার সঙ্গে এটা ইপ্রাট্রোপিয়াম হয়, কম্বিনেশন ড্রাগ থাকে, অনেক সময় দেখা যায় বুডেসোনাইড, ফ্রুটিগাজোন ইত্যাদি ইনহেলেশনাল স্টেরয়েড থাকে। এবং আমরা অনেক সময় বিভিন্ন কম্বিনেশনে ইনহেলারগুলি দিয়ে থাকি। তো মিটার ডোজ ইনহেলারটা মোস্ট কমন। মিটার ডোজের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইটি খুব ইজিলি নেওয়া যায় এবং যখন তখন আমরা রাস্তাঘাটে নিতে পারি। মেন অসুবিধাটা হচ্ছে যে এই মিটার ডোজ ইনহেলার যখন আমরা নিই তখন আমাদের হ্যান্ড আর মাউথ কোঅর্ডিনেশনটা সবসময় রাখতে হয়। ওই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট নিতে গেলে অনেকের অসুবিধা হয়। আমি আপনাকে দেখাচ্ছি ডাইরেক্ট নেওয়াটা কী করে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট নেওয়ার নিয়ম নেই। নিয়ম হচ্ছে যে কোনো মিটার ডোজ ইনহেলার অথবা এমডিআই নেওয়ার সময় ভালো করে আপনি ঝাঁকিয়ে নিন। ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখে নেবেন যে ওর মধ্যে ডোজ আছে কিনা। যদি দেখেন যে লাল হয়ে আসছে বা জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে চেষ্টা করবেন নতুন ইনহেলার নিতে। কারণ ইনহেলার এটি অতি প্রয়োজনীয় জিনিস, হাইপার টেনশন বা সুগারের ওষুধের মতন। ইনহেলার কিন্তু ফুরিয়ে গেলে তারপরে আনবেন না। ইনহেলার ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে আপনি রেখে দেবেন, কারণ এটি খুব ইম্পর্টেন্ট এবং এমার্জেন্সি লাইফ সেভিং মেডিসিন। সো ইনহেলারটা নেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, মুখটা শ্বাস বের করে নিতে হবে, যতটা পারবেন শ্বাস বের করে নেবেন। এবার যদি ডাইরেক্ট নিতে হয়, যদিও আমি ডাইরেক্ট আমি রেকমেন্ড করবো না, বেশিরভাগ লোকের ক্ষেত্রে ডাইরেক্ট কাজ করে না, তো আমি দেখিয়ে দিয়ে চাই কী করবেন। আপনাকে মুখে নিতে হবে, এভাবে উঁচু করে ধরতে হবে যাতে এয়ারওয়েটা ডাইরেক্ট স্ট্রেট হয়, এবং আমি যখন টিপবো ঠিক তার সাথে সাথে আপনাকে টানতে হবে। এটাকেই বলে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, মানে আমরা টেপার সাথে সাথেই যেন আমরা নিঃশ্বাসটা নিই, যাতে ওষুধটি এখান থেকে বেরিয়ে আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছাতে পারে। প্রবলেমটা এখানেই। তার মানে বাচ্চা বা যারা বয়স্ক বা যারা বিভিন্ন অন্যান্য অসুখে ভুগছেন, যাতে বা তাদের সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে, তারা কিন্তু অনেক সময় অত্যধিক শ্বাসকষ্ট হলে বা অত্যধিক এমার্জেন্সি সময় ডাইরেক্ট ইনহেলার নিলে তাদের কোনো লাভ হয় না। এবং এই কারণেই অনেক সময় ডাইরেক্ট ইনহেলার নিতে বারণ করে। তা আমি একবার দেখিয়ে দিই আপনাকে। শেক করলেন, নিঃশ্বাসটা নেবেন, আমি কি করব, ওপরে স্ট্রেট করব, করে ডাইরেক্ট টানবো। যে নিঃশ্বাসটা টানবো সেটা ডিপ হবে এবং স্লো হবে। ট্রেন ধরার মতন টানলে হবে না, আস্তে আস্তে টানবো এবং ডিপ টানবো এবং টেনে ধরে রাখবো। নিলাম, কিছুক্ষণ রাখবো। তারপরে এটা পাফের উপর নির্ভর করে, এটা হলো একটা পাফ। দ্বিতীয় পাফ আবার নেবো, সেম শেক করে নিলাম, নিঃশ্বাসে ছাড়লাম,
ছেড়ে দিলাম। এবং যখন আমরা ছেড়ে দিচ্ছি তারপরে আমাদের কাজ হবে উইদিন সেকেন্ডস ভালো করে এই সুদুষ্ণ গরম জল দিয়ে বা নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে কুলকুচি করে ধুয়ে নেওয়া। কেন? কারণ যখনই আমরা ইনহেলার নিই, যে কোনো প্রকার ইনহেলার, আমাদের মুখের মধ্যে পাউডারগুলো লেগে থাকে, যার জন্য কি হয়, এই পাউডার লেগে থাকার জন্য মুখের মধ্যে অনেক সময় আলসার হতে পারে, মুখের মধ্যে ঘা হতে পারে, টেস্ট নষ্ট হয়ে যায়, মেটালিক টেস্ট থাকে ইত্যাদি। সেই জন্য আমাদের সব সময় মুখ ভালো করে কুলকুচি করে ধুয়ে নিতে হবে। দুপাফ করে দুবার করে নিতে হবে জেনারেলি ইনহেলারের যে ডোজ। এছাড়া অনেক সময় দুপাফ করে 4বার করে নিতে হয়, অনেক সময় 1বার করে নিতে হয়। সো দিয়ে ইনহেলারের যেরকম ডোজ, তো এটা হলো এমডিআই। এখন এমডিআই এভাবে ডাইরেক্ট নিলে কাজ অনেকটা কম হয়। দেখা যায় যে 95% ওষুধটি হয়তো নষ্ট হয়ে গেল, মাত্র 5% গেল, ফলে আপনি টানছেন কিন্তু আপনার কোনো উপকার হচ্ছে না। এতে আমরা কি ইউজ করতে পারি? স্পেসার। স্পেসারের কাজ কি? ধরুন আপনি জল খাবেন, আপনার কাছে কোনো গ্লাস নেই, আপনি আজলা ভরে জল খাচ্ছেন। আপনি ভাবুন তো, একটা কল থেকে আজলা ভরে যদি জল খান, তাহলে আপনার কতটা জল আপনার মুখে যাবে আর কতটা জল হাত থেকে পড়ে যাবে? পড়বে না। সেই জন্য আমরা সবসময় গ্লাস ইউজ করি বা একটা পাত্র ইউজ করি। এটা ইনহেলারের একটা পাত্র হিসেবে থাকবে। মানে যখন আমরা ডাইরেক্ট নিচ্ছি, অনেক চান্স আছে নাক দিয়ে বেরিয়ে যাওয়ার, মুখ থেকে বেরিয়ে যাওয়ার, মুখের মধ্যে থেকে যাওয়ার, পুরোটা না যাওয়ার। কিন্তু যখন আমরা স্পেসার দিয়ে নিচ্ছি, এই স্পেসারের মধ্যে কী থাকে? এই সিম্পল স্পেসার, একটা দিকে আমরা মুখ দেবো, একটা দিকে আমরা ইনহেলারটা দেবো, এবং এর মধ্যে একটা ভাল্ব আছে। এই ভাল্বটা একমুখী প্রবাহ করে ফ্রম ইনহেলার টু আপনার মাউথ, অর্থাৎ মুখ। সুতরাং এই একমুখী প্রবাহের মাধ্যমে ইনহেলারের মধ্যে যে ওষুধটি আপনার ফুসফুসের মধ্যে যায়, এবং এই স্পেসারের মধ্যে যে এয়ারটি থাকে ওর কাজই হলো একমুখী প্রবাহটা করা, যার জন্য আপনার অনেকটা সুবিধা হয়ে যায়। ধরুন একটা পিস্তল আর একটা রাইফেল, একটা পিস্তলের গুলি কিন্তু খুব বেশি দূর যায় না, কিন্তু সেই রাইফেলের গুলি কিন্তু অনেক দূর যায়, কারণ রাইফেলের যে রাইফেলিং আছে, যে নলটি আছে, এটা অনেকটা দূরে। ফিজিক্সের নিয়ম অনুসারে যখনই এটি হয়, যখন আমরা এক্সট্রা দূরত্ব দিই, তখনই কিন্তু অনেকটা ওষুধ আমাদের ভেতরে যায়। ইনহেলার স্পেসার দিয়ে নেওয়ার সুবিধা কী? প্রথম কথা, এক্ষেত্রে হ্যান্ড আই কোঅর্ডিনেশন বা হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন অনেকটাই কম লাগে। এবং বাচ্চাদের ক্ষেত্রে হাফ পাফ কিট বলে একটা জিনিস পাওয়া, যাতে মাস্ক লাগানো থাকে, আমরা ইউজ করতে পারি। বয়স্কদের ক্ষেত্রে এবং বেশিরভাগ লোকেদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি এইভাবে স্পেসার দিয়ে নেওয়া, ডাইরেক্ট না নেওয়া। স্পেসার দিয়ে কীভাবে নেবো? সিম্পল, জাস্ট এইভাবে নিলাম, ঠিক স্ট্রেট করতে হবে, যখন করে আমরা নিলাম স্ট্রেট করতে হবে। দুভাবে নেওয়া যেতে পারে। এক হচ্ছে টিপে নিয়ে ইনহেল করে ধরে রাখা, যেরকম আমি প্রিভিয়াসলি দেখালাম। যারা ধরে রাখতে পারবেন না, যারা বয়স্ক, যারা অনেক শ্বাসকষ্টে ভুগছেন, যাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি কম, যাদের নিঃশ্বাসটা ধরে রাখার ক্ষমতা কম, তারা তাদের নর্মাল গতিবেগে নিতে পারেন। আমি দুটোই দেখাচ্ছি। সেম শেক করে নিলাম, দেখলাম ইনহেলার আছে কিনা। অনেক সময় স্প্রে করে, মনে রাখবেন স্প্রে করছি মানে ওষুধটা বেরোচ্ছে মানেই কিন্তু ওষুধ আছে তা নয়। অনেক সময় প্রপেলেন্ট গ্যাসের মাধ্যমেও কিন্তু ওষুধ মানে গ্যাসটাও বেরোয়, তখন সেটা আপনাকে দেখে দিয়ে কোনো কিন্তু লাভ হবে না। সুতরাং আপনি দেখে নেবেন আপনার মিটার ডোজে ইন্ডিকেশন কত দেখাচ্ছে। ইন্ডিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। হলো, দিলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম। এবার আমরা এইভাবে করবো। এভাবে কেন করব? এয়ারওয়ে স্ট্রেট যেন হয়, এইভাবে না। এভাবে করলে এয়ারওয়ে স্ট্রেট হচ্ছে না। এইভাবে কী করব? প্রেস করব, প্রেস করে ধরে রাখবো। সেম ব্যাপার। এবার আপনি অনেকেই বলবেন যে স্যার ডাক্তারবাবু তো একই জিনিস করলেন, আমার লাভটা কী হলো? লাভটা হলো এই যে এক্ষেত্রে আপনার মাউথ আর হ্যান্ড কোঅর্ডিনেশন যদি নাও থাকে, তাহলেও কিন্তু ওষুধটা এর মধ্যে থাকছে, ফলে ওষুধটা কিন্তু একটা সময় আপনার ভেতরেই ঢুকছে। সুতরাং আপনার ওষুধের ভেতরে ঢোকার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। আর একটা কি, যাদের অতটা শ্বাস ধরে রাখার ক্ষমতা নেই, তারা কীভাবে নেবেন? এটাকে বলে টাইডাল ভলিউমে নেওয়া। মানে আমরা নর্মাল শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিতে পারবো, বিশেষ করে বয়স্ক মানুষরা, তাদের অতটা নিঃশ্বাস ধরে রাখার ক্ষমতা নেই। সেম শেক করে নিলাম, দিলাম, এইভাবে। আমি কিন্তু একবারই প্রেস করেছি, একবার প্রেস করার পরে 10-12 বার আমি শ্বাসটা ছাড়লাম, নড়লাম, এর মধ্যেই নিলাম বার করলাম, নিলাম বার করলাম, যার ফলে কী হলো, আমার টাইডাল ভলিউম বা আমার নর্মাল নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই ওষুধটা আমার লাংসের মধ্যে পৌঁছে গেল। এতে সুবিধা কী হলো? বেশিরভাগ ওষুধ আমার লাংসে গেল, আমার অনেকটা এফেক্টিভিটি বাড়লো, আমার মুখের মধ্যে ওষুধের সংখ্যা কমছে, যার ফলে আমার মুখের মধ্যে যে সাইড এফেক্টগুলো হতো বা গলার মধ্যে যে সাইড এফেক্টগুলো হতো, ওগুলো অনেক কমে গেল। এবং এমার্জেন্সি ক্ষেত্রে আমরা যখন ভালো করে নিতে পারছি না, যখন আমাদের শ্বাসকষ্ট সাংঘাতিক হচ্ছে, তখন কিন্তু এটি খুব ভালো কাজ করে।
এবং আমরা অনেক সময় জানি যে এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের নেবুলাইজার নিতে হয়। তো স্টাডিতে দেখা যাচ্ছে এমার্জেন্সি ক্ষেত্রে যদি কেউ এই স্পেসার উইথ ইনহেলার ঠিক মতো নেয় তাহলে কিন্তু অনেক তাদের সুবিধা হয়। তো আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে এমডিআই অর্থাৎ মিটার ডোজ ইনহেলার আমরা সবসময় স্পেসার দিয়ে নেবো। এই স্পেসার বিভিন্ন রকম হতে পারে, এটা একটা ধরনের স্পেসার, এছাড়া অন্যান্য কোম্পানির আরও স্পেসার আছে, যে কোনো স্পেসার দিয়ে নিলেই সুবিধা। হ্যাঁ, যখন রাস্তাঘাটে তখন কি করবেন, রাস্তাঘাটে অসুবিধা নেই, আপনি বাসে করে যাচ্ছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি ট্রাভেল করছেন, প্লেনে আছেন বা যে কোনো জায়গায় আছেন, আপনার কাছে স্পেসার নেই, হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, সেক্ষেত্রে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন সব থেকে দরকারি। সেম ব্যাপার, তখন আমরা চেষ্টা করবো যত সম্ভব আমাদের যাতে ভেতরে লাংসে প্রবলেমে যায়, তার জন্য কি সে ডিপ এবং স্লো ব্রেথ। আমরা ডিপলি নেব, গভীর শ্বাস নেব, আস্তে আস্তে নেব, শ্যালো র্যাপিড ব্রিদিং করব না। আমাদের কাজ হবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওষুধ যাতে লাংসের মধ্যে যায়। সুতরাং এইভাবে ইনহেলার অথবা এমডিআই মিটার ডোজ ইনহেলার আপনি এই স্পেসারের মাধ্যমে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এর থেকে কি আধুনিক কিছু বেরোয়নি? নিশ্চয়ই বেরিয়েছে। এই দেখুন, এটাকে বলা হয় ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার আর বিআইআই। বিএআই হলো যারা স্পেসার নিতে চাইছেন না অথচ তাদের হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন নেই, তাদের ক্ষেত্রে এখন স্পেশালি সেন্সিং ইনহেলার বেরিয়েছে। এদের কাজ হলো যখনই আপনি প্রশ্বাস নিচ্ছেন অথবা ইন্সপিরেশন নিচ্ছেন তখনই সেটা সেন্স করে এবং সেন্স করে অটোমেটিক্যালি ড্রাগটা ডিসপেন্স করে, যার ফলে আপনাকে স্পেসার লাগবে না, এটা অটোমেটিক ডিসপেন্স হয় এবং এক্ষেত্রেও ড্রাগ ডেপোজিশনের চান্স অনেকটা বেড়ে যায়। যার ফলে সুবিধা এটা হয় সেটা হচ্ছে বয়স্ক মানুষ বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটি অনেক সুবিধাজনকভাবে নেওয়া যায় এবং এর এফেক্টিভিটি নর্মাল এমডিআইয়ের থেকে একটু হলেও বেশি, দামও ডেফিনেটলি একটু বেশি হবে। এটা কীভাবে ইউজ করব মনে রাখতে হবে, এটার কিন্তু একবার যদি আমরা খুললেই কিন্তু ডোজটা প্রাইমিং হয়ে যায়। ডোজটা প্রাইমিং হলে আপনাকে নিতেই হবে, আপনি যদি বন্ধ করে দেন ডোজটা কিন্তু নষ্ট হবে। সেম আমরা পেছনের দিকে দেখে নেবো কতটা ডোজ আছে। অনেকে এই সুইচটা না, পেছনের দিকে সুইচটা বারবার করে টেপেন, কিচ্ছু টেপবেন না। এটা ফার্স্টবার যখন কিনবেন, যখন ফার্স্টবার ইউজ করবেন, এটা টিপে ডোজ প্রাইমিং করা হয়, মানে ডোজটা বেরোচ্ছে কিনা দেখা হয়। এছাড়া এই সুইচের কোনো কাজ নেই। প্রতিবার যদি এই সুইচ আপনি টেপের, অনেক পেশেন্ট দেখেছি আমার কাছে আসেন, বলেন যে এই সুইচটা টিপে আমি নিই। এই সুইচ একবারের বেশি টেপার দরকারই নেই, এই সুইচটা বারবার করে টিপলে ডোজটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে কি সেম, খুললাম, প্রাইমিং হলো, এটাকে ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার বলে। আমি কি করব, নেবো, স্ট্রেট নয় এইভাবে করব যাতে এয়ারওয়েটা স্ট্রেট হয়, জোরে শ্বাস নেবো, একটা ক্লিক শোনা যাবে। জোরে শ্বাস নেওয়ার সাথে সাথে ক্লিক শোনা যাবে কেন? কারণ এটি আমাদের ইন্সপিরেটরি যে মুভমেন্টটা সেটি সেন্স করে ড্রাগটা ডিসপেন্স করে দেয়। এই ক্লিকটা শুনতে পারলেই বুঝতে পারবেন আপনার ড্রাগ ভেতরে চলে গেছে। সেম ব্যাপার, গভীর এবং স্লো শ্বাস নেব, নিঃশ্বাস ছেড়ে দিলাম, আশা করি ক্লিক শুনতে পেরেছেন। এই ক্লিক শব্দের মানেই হলো ড্রাগটি ডিসপেন্স হয়ে গেছে। সুতরাং এই ইউজ হয়ে গেলে বন্ধ করে দিলাম। যদি আমাকে আরেকবার নিতে হয় খুলে আবার নেবো সেম উপায়, এবং নেওয়ার পরে একটু বন্ধ করে দেবো এবং মুখ টুক ধুয়ে নেবো যেরকম বললাম। সুতরাং এই ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলারের কী সুবিধা, স্পেসার নিতে হয় না, এটি আপনার রেসপিরেটরি মুভমেন্টটাকে সেন্স করে নিজেই ড্রাগ ডিসপেন্স করে এবং খুব এফেক্টিভভাবে ড্রাগটা ডিপোজিট করে। তো আমরা আজকে এমডিআই ব্যাপারে আলোচনা করলাম, মিটার ডোজ ইনহেলার, যেটি সব থেকে কমনলি ইউজড ইনহেলার, যেটাকে পেশেন্টরা অনেক সময় পাম্প ইনহেলার বলে। এটি হলো নর্মাল এমডিআই অর মিটার ডোজ ইনহেলার, আর এটি হলো ব্রেথ অ্যাকচুয়েটেড ইনহেলার, যেটি ব্রেথ অ্যাকচুয়েশনে কাজ করে। এটি একটু আধুনিক, এটা একটু পুরনো। তো বন্ধুরা, পরের বার আরও অন্য ধরনের ইনহেলারের কথা নিয়ে আসব। আশা করি কিছুটা হলেও ইনহেলারের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গভীর শ্বাস নিন, সুস্থ থাকুন।